একদিনেই শেষ হলো রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলার সাক্ষ্য গ্রহণ। জবানবন্দি দিতে এসে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দিলেন রামিসার মা বাবা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ কর্মকর্তারা। সন্তান হত্যার ন্যায় বিচার ও সর্বোচ্চ শাস্তি চেয়েছেন অভিভাবকরা। মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল সকালে এই আদালতে হাজির করা হয় শিশু রামিসা হত্যা মামলার আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে। এছাড়াও আজ সাক্ষ্য গ্রহণের দিনে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসেন রামিসার মা বাবা, বোন, আত্মীয়স্বজন ও প্রতিবেশী সহ 16 জন। প্রথম সাক্ষ্য দেন রামিসার বাবা হান্নান মোল্লা। জানান, রামিসাকে পাওয়া যাচ্ছে না, স্ত্রীর এমন কল পেয়ে বাসায় যান তিনি। খোঁজাখুঁজির এক পর্যায়ে পাশের ফ্ল্যাটের সোহেল রানার বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পান আদরের সন্তান রামিসার খণ্ডিত মরদেহ। আর প্রতিবেশীদের সাক্ষ্যেও উঠে আসে অভিযুক্ত সোহেলের নৃশংসতার চিত্র। আমার মাসুম বাচ্চা যে নৃশংস হত্যাকাণ্ড, যে বর্বরচিত ধর্ষণ, এটা একটা ন্যায় এবং সুষ্ঠু বিচার এবং সেই বিচারের দ্রুত কার্যকারিতা, আমি এটাই আপনাদের মাধ্যমে সেটা প্রত্যাশা করি। 1 নম্বর আসামি সোহেল রানা এবং 2 নম্বর আসামি স্বপ্না খাতুনের বসবাস করা ফ্ল্যাটের তাদের শয়নকক্ষে এবং তাদের ব্যবহৃত বাথরুম এবং ফ্লোরে সমস্ত আলামত, ধর্ষণ এবং হত্যাকাণ্ড পরবর্তী যে আলামতগুলো সব পাওয়া গিয়েছে। সুতরাং তাদের এই দায় এখানে এই যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলে আরও একটি, সেই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের আলোকে দিবালোকের মতো প্রতিষ্ঠিত এবং প্রমাণিত। আরেকটা জিনিস মনে রাখবেন, মানুষ মিথ্যা কথা বলতে পারে কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স কখনো মিথ্যা কথা বলে না। পরে একে একে ফরেনসিক চিকিৎসক, সুরতাহাল করা পুলিশ কর্মকর্তা ও মামলার তদন্তকারী কর্মকর্তার স্বাক্ষর মধ্য দিয়ে শেষ হয় মামলার সাক্ষ্য গ্রহণ। তদন্তকারী কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডে তৃতীয় ব্যক্তির সংশ্লিষ্টতা মেলেনি। এদিকে রামিসা ধর্ষণ ও হত্যায় সোহেল রানাকে দেখেছে এমন কথা কাউকে জানাননি বলে দাবি করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। আসামি পক্ষে যেন বিচারটা স্বচ্ছ হয়, নিরপেক্ষ হয়, দেশ এবং দেশের বাইরে যেন এই বিচার প্রক্রিয়া প্রশ্নের সম্মুখীন না হয়, সেজন্য আমি এই আসামি পক্ষে চেষ্টা করেছি যেন বিচারটা, আসামি পক্ষে মামলা পরিচালনা করেছি এবং চেষ্টা করেছি বিচারটা যেন প্রশ্নের সম্মুখীন না হয়, ত্রুটিমুক্ত হয়। বিচারের বিভিন্ন ধাপগুলো অতিক্রম করা হচ্ছে, তা আমরা আশা করছি যে এই ঘটনার সর্বোচ্চ শাস্তি হবে এবং এর মধ্যে দিয়ে বাংলাদেশে একটি বার্তা যাবে, যারা এই ধরনের নৃশংস ঘটনা করবে তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে জনগণ এবং রাষ্ট্র এবং সরকার সর্বোচ্চ ভূমিকা পালন করবে তাদেরকে শাস্তির আওতায় আনার। সাক্ষ্য গ্রহণ শেষে আগামীকাল আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করেছে আদালত। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।